السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত 2025 ইংরেজি শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় দেশসেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, উপস্থিত আছেন ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির সম্মানিত মহাসচিব জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে যাদের জন্য এই আয়োজন, ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষায় সমগ্র দেশের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছে, সে সকল বৃত্তিপ্রাপ্ত দেশসেরা শিক্ষার্থীবৃন্দ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করলেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি এবং ক্যাডেট কেয়ার প্রকাশনীর মাধ্যমে বর্তমান বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটেছে। বিশেষ করে গত প্রায় 1.5 যুগের মতো সময় ধরে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছিল, পরীক্ষা পদ্ধতি বন্ধ হয়ে গিয়েছিল, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা ছিল না বললেই চলে। ঠিক সেই মুহূর্তে মাওলানা রুহুল আমিন সাহেবের নেতৃত্বে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার আয়োজনের মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। গোটা দেশে যার একটি বড় ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করেছি। এই শিশু শ্রেণী থেকে শুরু করে প্রাথমিক লেভেলে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আমরা যদি ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করে যাই, ইনশাআল্লাহ ক্যাডেট কেয়ার সোসাইটি, ক্যাডেট কেয়ার প্রকাশনী, তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছে, সারা বাংলাদেশের মধ্যে অচিরেই একটি আদর্শ প্রকাশনী, আদর্শ সোসাইটি হিসাবে জাতির সামনে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমরা দেখেছি যে বর্তমানে প্রাইমারি লেভেলে যত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, আমার পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসা, আমরা নুরানির যত বোর্ড আছে সকল বোর্ড আমরা দেখেছি এবং তাদের কারিকুলাম আমরা দেখেছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম আমরা দেখেছি, অনুসরণ করেছি। পাশাপাশি কওমি মাদ্রাসার যে বোর্ডগুলো আছে তাদের সিলেবাস, তাদের কারিকুলামও আমরা দেখেছি। কিন্তু পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে বলতে চাই যে যতগুলো বোর্ড বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছে, আমরা সকল বোর্ডগুলো দেখে শুনে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি যে বর্তমান সময়ে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির কারিকুলাম এবং নীতিমালা সব থেকে সুন্দর এবং বাচ্চাদের জন্য উপযোগী। একটি মানসম্মত সিলেবাস তারা প্রণয়ন করেছে এবং যত পরীক্ষা ইতিমধ্যে আমরা অংশগ্রহণ করেছি তার মধ্যে সুন্দর পরীক্ষা ব্যবস্থা শৃঙ্খলার সাথে একযোগে সারা দেশে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি একটি সুন্দর পরীক্ষার আয়োজন করতে তারা সক্ষম হয়েছে। এই জন্য আমরা যারা বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক এখানে আছি, কমিটির নেতৃবৃন্দ এখানে আছি, তাদের প্রতি অনুরোধ থাকবে যে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটিকে সামনের দিকে অগ্রসর করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা করণীয় সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে, আমাদের চেষ্টা চালিয়ে এই ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষা হতে হবে ধর্মীয়, নৈতিক এবং যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা। আর যার বাস্তব প্রতিফলন আমরা ক্যাডেট কেয়ার প্রকাশনীর যে পাঠ্যপুস্তকগুলো আছে, আমরা এই পাঠ্যপুস্তকে লক্ষ্য করেছি। ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির যে লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা দেখেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য এবং কারিকুলাম এবং সিলেবাসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সিলেবাসে যদি একজন ছেলে মেয়ে লেখাপড়া করে তাহলে সে আদর্শ মানুষ হতে পারবে, সে জাতির মেরুদণ্ড হিসেবে দাঁড়াতে পারবে। এই জন্য শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড হিসাবে দাঁড় করাতে হয় তাহলে অবশ্যই সেই শিক্ষা ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা হতে হবে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মী এবং যুগোপযোগী শিক্ষা সেই সিলেবাসে থাকতে হবে। কোরআন সুন্নাহর শিক্ষাকে বাদ দিয়ে ধর্মীয় নৈতিক শিক্ষাকে সাইড করে শুধু জাগতিক শিক্ষা নিয়ে শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসাবে দাঁড় করানো সম্ভব নয়। আর ধর্মীয়, নৈতিক এবং যুগ উপযোগী শিক্ষা, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে, জাগতিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর এবং আদর্শ সিলেবাস এবং কারিকুলাম প্রণয়ন করতে সক্ষম হয়েছে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি। এই সিলেবাসকে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই কোমলমতি শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই যুগের প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবেলা তারা করে আগামীর বাংলাদেশ একটি কোরআন সুন্নাহ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠন করতে তারা সক্ষম হবে। দেশ ও জাতির কল্যাণে, সমাজের কল্যাণে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই জন্য আমি ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তাদের শুভকামনা করে, আর যারা আজকে দেশসেরা হয়েছে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসার শিক্ষার্থী নাবা সহ আরো যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই দেশসেরা তালিকায় এসেছে, সকলের মঙ্গল এবং কল্যাণ কামনা করছি এবং এই সকল কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করছেন খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল কোরআন ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা